এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ইংরেজি মিডিয়ামের গত বছরের অর্থাৎ 2022 এবং 2023 এর যে কোয়েশ্চেন পেপারটা ছিল অ্যানুয়াল এক্সামের, সেই অ্যানুয়াল এক্সামের যে ম্যাথমেটিক্স যে কোয়েশ্চেন পেপারটা ছিল 2022 এবং 2023 এর সেট বি কোয়েশ্চেন, সেটা এখানে রিভিউ দিচ্ছি, দেখে নাও। তো তোমরা এই বাকি সব বিষয়গুলি তোমরা নিশ্চয়ই জানো, কত মার্কসের মধ্যে এক্সাম হয় এবং কত ঘন্টার, এটা তোমরা জানো। আমি প্রথম 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি। প্রথমেই 1 নম্বর একটি প্রশ্ন রয়েছে, এমন একটি মূলদ সংখ্যা লেখো যার অনন্যক নেই, সেটা লেখার জন্য বলা হয়েছে। একটি কোয়েশন, এখানে 4 মার্কের থাকে, 4 একে 4, প্রত্যেকটির মার্ক 1 করে। তারপর হচ্ছে সঠিক উত্তরটি বাছাই করো। এখানের মধ্যে এই যে দেওয়া রয়েছে তার সঠিক উত্তর কোনটি হবে এখান থেকে সেটাতে টিক করার জন্য। তারপর হচ্ছে দেখে নাও, হা বা না লেখো। সমস্ত আয়তক্ষেত্র হলো বর্গক্ষেত্র, এটা সঠিক না ভুল, সেটা হা বা না লেখার জন্য গুণফল নির্ণয় করো। এখানে গুণফল নির্ণয় করতে হবে, গুণ করতে হবে তাদেরকে। তারপর হচ্ছে 2 নম্বরে আসি। 2 নম্বরে 2 মার্কসের 3টি, এখানে হচ্ছে এই দেখে নাও, তার শ্রেণী দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলা হয়েছে। তারপর হচ্ছে এখানে এক্স এর মান নির্ণয় করার জন্য এই এই কোণগুলি দেওয়া রয়েছে, তার এই এক্স এর মানটা নির্ণয় করার জন্য। তারপর হচ্ছে নমুনা থেকে খালিস্থান গুলো পূরণ করো। এখানে A2 রয়েছে, B4, C6 দেওয়া রয়েছে। তারপরেরটা কি হবে, তারপরেরটা কি হবে, এটা নমুনা প্যাটার্নটা মানে কমপ্লিট করার জন্য বলা হয়েছে। তারপর দেখো এখানে রয়েছে 3 নং। 3 নংয়ের মধ্যে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। এখানে 6 একে 6, প্রত্যেকটির জন্য 1 1 করে মার্ক, টোটাল হচ্ছে 6টি। এখানে ABC একটি রাশি, তাহলে রাশিগুলি একপদ না দ্বিপদ না ত্রিপদ সেটা বলার জন্য। তারপর হচ্ছে গুণফল নির্ণয় করো। এখানে এই দুটিকে গুণ করে তাদের গুণফল রেজাল্টটা এখানে বের করার জন্য। সত্য না মিথ্যা লেখার জন্য বলা হয়েছে। এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, কে হলো একটি ধ্রুবক হয়, তাহলে এক্স ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে আছে, তো এটা বের করার জন্য। তারপর হচ্ছে সূচক থেকে এসেছে এটা 3 টু দি পাওয়ার 2, তাদের হোলের পাওয়ার আছে এখানের মধ্যে 3, এবং হচ্ছে 3 তার পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 3, এর মধ্যে কোনটি বড় সেটা বলার জন্য। তারপর দেখে নাও, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, ফ্যাক্টরাইজেশন করার জন্য 2x+4 আছে, তারটা করার জন্য। তারপর হচ্ছে 6 নম্বর, 5 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে। তারপর হচ্ছে 4 নং। 4 নংয়ে রয়েছে 60টি কোয়েশন, 60টি হচ্ছে 2 2 করে মার্কস। প্রথমে যোগ করো, এইগুলিকে যোগ করার জন্য। তারপর হচ্ছে একটি বহুতলকের 10টি তল, 20টি দ্বার, শীর্ষবিন্দুর সংখ্যা কটি সেটা বের করার জন্য। তারপর হচ্ছে একটি বাক্স মিষ্টি 24 জন শিশুর মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিশু 5টি করে মিষ্টি পেল। 4 জন শিশু কম হলে প্রত্যেক শিশু কয়টি করে মিষ্টি পাবে, আর 4 জন যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কয়টি করে পাবে। যদি 24 জন হলে 5টি করে পায়, তাহলে হচ্ছে যদি 4 জন শিশু কমে যায় তাহলে কয়টি করে তারা মিষ্টি পাবে সেটা বের করার জন্য। তারপর সরল করো, এটা হচ্ছে সূচক থেকে এসেছে, দেখে নাও। এই সূচকের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো আমি কিন্তু করিয়ে দিয়েছি, একদম প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এক একটি ভিডিও রয়েছে, তোমরা চেক করে নিতে পারো, প্লেলিস্টে চেক করলেই তোমরা পেয়ে যাবে। তারপর হচ্ছে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 34 বর্গ সেমি, এবং সমান্তরাল বাহুর একটি দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং ইহার উচ্চতা হচ্ছে 4 সেমি। অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর হচ্ছে গ বিভাগ চলে আসলো। গ বিভাগের মধ্যে হচ্ছে প্রথমেই যে রয়েছে 6 নংয়ের মধ্যে 4 একে 4, 4টি থাকবে কোয়েশন, প্রত্যেকটির মার্ক 1 করে। এখানে এটার ভ্যালু নির্ণয় করার জন্য এম এর ভ্যালু কত হবে, এম এর ভ্যালু 3 হবে। তারপর হচ্ছে 6m² পদ্ধতিতে m² সহগ কত। তারপর বলা হয়েছে এখানে দেখে নাও, 4 নংয়ে 2 কেজি চিনিতে 9 × 10⁶ সংখ্যক চিনির দানা আছে, 5 কেজি চিনিতে কতগুলো দানা আছে সেটা বের করার জন্য। তারপরে হচ্ছে দেখাও যে এটা ইকুয়ালস টু 0 দেখানোর জন্য বলা হয়েছে। LHS এবং RHS করে করতে হবে। তারপর হচ্ছে 4 × 4, 4 4 হচ্ছে 16। এখানে 4টি কোয়েশন, প্রত্যেকটির জন্য 4 মার্ক করে, তো এটা করার জন্য। এখানে এটা দেওয়া রয়েছে, বলা হয়েছে নিচের সমস্যাটি থেকে অক্ষরগুলোর মান নির্ণয় করো। প্রত্যেকটির মান নির্ণয় করার জন্য বলা হয়েছে। মানে এখানে A মানে কত বোঝাচ্ছে, B মানে কত বোঝাচ্ছে সেটা। তারপরে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। p⁴ মাইনাস 81 এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। তারপর হচ্ছে আবার সরল করো,
এখানে এই দেওয়া রয়েছে একটি, যখন হচ্ছে এক্স ইজিক্যাল টু 0, এবং আবার বের করার জন্য যখন সময় হচ্ছে এক্স ইজিক্যাল টু -1, এই দুটি ধাপে দুইবার বের হবে, তার মান কত হবে সেটা বের করার জন্য। তারপর 4 নম্বরে রয়েছে, যদি কোনো এক শহরের লোক সংখ্যা 60% ক্রিকেট এবং 30% লোক ফুটবল এবং বাকি অংশ অন্যান্য খেলা পছন্দ করেন, তবে শতকরা কত অংশ অন্যান্য খেলা পছন্দ করেন? যদি ওই শহরের মোট লোক সংখ্যা 50 লক্ষ হয়ে থাকে, তবে কোন খেলা কতজন লোক পছন্দ করেন তা পৃথক পৃথকভাবে নির্ণয় করো। আলাদা আলাদাভাবে ক্রিকেট কতজনে পছন্দ করে, ফুটবল কতজনে পছন্দ করে, আর হচ্ছে অন্যান্য খেলা কতজনে পছন্দ করে, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে বের করার জন্য। তো এখানে হচ্ছে ক্লাস 8-এর যতগুলি কোয়েশ্চেন ছিল সেগুলি সমাপ্ত, কিন্তু এখানের মধ্যে রয়ে গিয়েছে আরও দুটি করে পেজ, যেটা আমি এখানের মধ্যে লক্ষ্য করিনি। তোমরা দেখে নাও, পেজটাকে আমি জুম করে নিয়েছিলাম, তাই এর জন্য এই দিকে দেখানো, এই পাশে আরও কিছু কোয়েশ্চেন রয়েছে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, আবার দেখে নাও। কোন নং পেজের মধ্যে 2, এখানে 3 নং পেজ মিস গিয়েছিল, আর হচ্ছে 5 নং, আর লাস্ট হচ্ছে 7 নং পেজ কিন্তু মিস হয়ে গিয়েছিল, তাই এটা তোমরা একটু দেখে নেবে। গুণ করো, 2 নং হচ্ছে গুণ করো, এই দেওয়া রয়েছে এখানের মধ্যে, এই দুটিকে গুণ করার জন্য। তারপর হচ্ছে 3 নংয়ে রয়েছে সামান্তরিকটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো এইগুলোকে ভিডিওটাকে পজ করে তোমরা ম্যাথসগুলি দেখে নেবে, পেপারের মধ্যে তোমরা তুলে নিতে পারো বা বইয়ের সাথে মিলিয়ে দেখে নিতে পারো। তারপর হচ্ছে 4 নংয়ে মান নির্ণয় করো, 4 নংয়ের মধ্যে মান নির্ণয় করো, এটা হচ্ছে সূচক থেকে কিন্তু এসেছে, এই যে এটা। তারপর হচ্ছে এটাকে সাধারণ আকারে, এটা হচ্ছে সূচক থেকেই এসেছে, তো সূচক থেকে অনেকটাই আসছে, আমি দেখেছিলাম, এর আগেও দেখেছি কয়েকটি এসেছে, এখানেও আসছে, তো এটা দেখে নেবে। তারপর হচ্ছে নিচের সারণী থেকে এক্স এর মান বের করো। এখানে উচ্চতা দেওয়া রয়েছে 14, এখানে ছায়ার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 মিটার, এখানে 15 মিটার, তাহলে এক্স কত হবে? তারপর হচ্ছে দেখে নাও, এখানে 4 নং রয়েছে, 4 নং এর মধ্যে হচ্ছে 3, হচ্ছে -2, বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব কত, এক্স অক্ষ থেকে কতটুকু দূরে রয়েছে সেটা বের করার জন্য বলা হয়েছে। 5 নং এর মধ্যে দেওয়া রয়েছে অভেদ প্রয়োগ করে 99 স্কোয়ারের মান নির্ণয় করো। তারপর হচ্ছে সরল করো, এইভাবে দেওয়া রয়েছে, তারকে সরল করার জন্য বলা হয়েছে। তারপর দেওয়া রয়েছে এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে সেটা বের করার জন্য। তারপর 7 নং এর মধ্যে দেওয়া রয়েছে একটি টেলিভিশনের দাম হচ্ছে 13,000, এই টিভির উপর 12% হারে বিক্রয় কর চাপানো হয়েছে, এখন টিভিটি কিনতে হলে ক্রেতাকে কত টাকা দিতে হবে? এখানে হচ্ছে 12% ট্যাক্স চার্জ করা হয়েছে, তাহলে এবারে তাকে কত টাকা দিতে হবে এক্সট্রা? একটি রোড রুলার 750 বার পূর্ণ আবর্তন করে একটি রাস্তা সমান করে, রুলারের ব্যাস হচ্ছে 84 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে এবিসিডি একটি হচ্ছে সামান্তরিক, আর এই সামান্তরিকের এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। আর লাস্ট যেটা ছিল সেটা ছিল এখানের মধ্যে, এই যে এখানে বেঙ্গলিতে কোয়েশনটা ছিল, আমি এখানে ইংরেজিতে আর পড়ছি না, এখানে বেঙ্গলিতে আমি বলে দিয়েছি কি কি কোয়েশন। তো লক্ষ্য রাখবে, এখানের মধ্যে আমি যা করেছিলাম তা হচ্ছে, এখানের মধ্যে এই যে দুটি পেজ আমি এখানের মধ্যে মিস করে দিয়েছিলাম, এখানে দেখে নাও, এই হচ্ছে কোয়েশন। তো কোয়েশনটাকে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের স্ক্রিনশট প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারো, আর নয়তো এগুলিকে এমনিতে চেক করে নাও, ভিডিওটাকে পজ করে স্টপ দিয়ে দেখে নেবে কি কি কোয়েশন এসেছিল। এই 2 নং পেজের পর হচ্ছে এখানে এখানে চলে আসবে এইদিকে, তোমাদের দেখার সুবিধার্থে আমি সেটাকে জুম করেছিলাম, আর জুম করার কারণে আমি সেই পাশের দিকটা লক্ষ্য করিনি, বা এখানে কত নং পেজ যাচ্ছে সেটাও লক্ষ্য করিনি, যার জন্য এখানে এটা মিস হয়ে গিয়েছিল। তো এবারে সেটাকে দেখে নিও, পেজ নং এখানে লক্ষ্য করে নিও, 4-এর পরে হচ্ছে 5 নং পেজ, তারপরে 6 নং,